বন্দ্যোপাধ্যায় যদি নিজেও জানান ভাঙড় বিধানসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, নওশাদ সিদ্দিকী যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে, নওশাদ সিদ্দিকী যেভাবে ভাঙড়ের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে লড়াই সংগ্রাম প্রতিবাদ করে, ভাঙড়ের মানুষ এক কথায় পীরজাদাকে চেনে না, ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে চেনে। যেমন পীরজাদা হিসেবে চেনেন, তেমন লড়াকু প্রতিবাদী একজন যোদ্ধা হিসেবে নওশাদ সিদ্দিকীকে চেনে। এখন তৃণমূল কংগ্রেস ছলে বলে কৌশলে নওশাদ সিদ্দিকীকে হারাবে বলে আবার তোহা সিদ্দিকীর মাথায় লাঠি মেরে সরিয়ে দিয়ে এখন কাসেম সিদ্দিকীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেই কাসেম সিদ্দিকী কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন, খুব অশালীন ভাষায় আক্রমণ করেছিলেন, সেই কাসেম সিদ্দিকী আজকে কলকাতা থেকে শুরু করে ফুরফুরা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে ফুসফুস ফুসফুস করছে, গুঞ্জন করছেন সেই কাসেম সিদ্দিকী। আবার তোহা সিদ্দিকীকে দেখলাম, আমি আবার বলছি, তোহা সিদ্দিকীকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে কথা বলছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার